আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে আমি তোমাকে কথা দিলাম, আজকে আমার সন্তান ঠিক মতো খেতে পাই না ঠিকই, আমার বকরিতে দুগ্ধ দেয় না ঠিকই, আমার খেজুর গাছে খেজুর হয় না ঠিকই, তবে আমি তোমাকে কথা দিলাম, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে ক্ষুধার্ত অবস্থায় রাখব না। আব্দুল মুত্তালিব, তুমি তোমার পোতাকে আমার কোলে উঠিয়ে দাও, আমি কথা দিলাম যে আমি তোমার পোতাকে ক্ষুধার্ত রাখব না। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমার তরফ থেকে আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, তবে শোনো রে হালিমা, আজকে যদি মা আমিনা তোমার কোলে যদি মুহাম্মদকে উঠাইয়া দেয় আমি কোনো রকম ভাবে বাধা দিব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমার মা আমিনার কাছে যখন হাজির হয়েছে, আমার নবীজি হালিমার দিকে যেন টুকটুক করে তাকাতে আরম্ভ করেছে। আমিনা বলল, মুহাম্মদ আজকে এত তাইফবাসী তোমাকে দেখার জন্য আসলো, তোমাকে দেখলো কিন্তু তুমি তাদেরকে দেখলে না, আর হালিমা যখন তোমাকে দেখার জন্য এসেছে তুমি হালিমার দিকে তাকিয়েছো, কারণটা কি? নবী আমার বলেছিল, মা আমি নবী, আমাকে আল্লাহ রহমতের ভান্ডার করে পাঠিয়েছে, আমাকে যারা ভালোবাসবে গো মা, আমি তাদেরকে ভালো না বেসে থাকবো না, আমি থাকতে পারবো না। ও গো মা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে নিয়াত করে এসেছে গো মা আমাকে নিব বলে। অতএব হালিমার অন্তরে একটা মহব্বত আমার প্রতি আছে, এই জন্য আমি নবীজি হালিমার দিকে তাকিয়েছি, আর তাইফবাসীরা আমার প্রতি মহব্বত করে নাই, মহব্বত দেখায় না, এই জন্য আমি তাইফবাসীদের দিকে তাকাই না, এই জন্য আমি অন্যান্য তাইফবাসীদের দিকে আমি তাকাই নাই। আমিনা বলতেছে, ও বোন হালিমা, আজকে মুহাম্মদ যখন তোমার দিকে তাকিয়েছে রে বোন, আমি কথা দিলাম আজকে আমার সন্তান মুহাম্মদকে তোমার কোলে উঠাইয়া দিব। ও হালিমা শোনো রে, আজকে তোমার মুখটা বড় শুকনা মনে হয়, তোমার মুখে মনে হয় আজকে তোমরা অনাহারে আছো, তোমার মুখ দেখলে বোঝা যায়। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন আমিনা, আমাদের বাড়িতে এত দুর্ভিক্ষ চলছে, আমরা এক সপ্তাহ ধরে খাই না। ও আমিনা, আজকে আমরা এক সপ্তাহ ধরে অনাহারে আছি, আমার নবীজিকে হালিমার কোলে উঠে দিলেন। আর আমিনা বললেন, হালিমা একটু দাঁড়ায় যাও রে বোন, আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসি। এবার ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দুইটা খেজুর নিয়ে এসে দিলেন, আর বললেন খেজুর দুটা তুমি একটা খাও, তোমার স্বামীকে একটা দাও, এই খেজুরগুলো খাইলে তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমরা বলবো, হুজুর একটা খেজুরে কে কোনোদিন ক্ষুধা আপনার নিবারণ হয়? আমরা বলবো না, একটা খেজুর খাইলে ক্ষুধা তখনকার আমলে নিবারণ হয়ে যেত, কারণ যে তখনকার খেজুরের একটা গুণাবলী আলাদা ছিল, আর এখন যে খেজুরগুলো আমরা পাই এগুলো হচ্ছে পোলিও যুক্ত, মানে পোলিও রোগ হয়ে গেছে খেজুরগুলোকে, এই জন্য এই খেজুরকে আমরা তৃপ্তিও পাই না, স্বাদও পাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার আজওয়া বলে একটা খেজুর আছে, ওই খেজুরটা যদি বলছে 4টা খেয়ে নেওয়া হয় তো সাপে যদি বিষাক্ত সাপে যদি দংশনও করে দেয় তবুও ওই খেজুর খাওয়ার গুণে ওই বিষে আক্রান্ত করতে পারবে না ওই বান্দাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খেজুরের কি গুণ ছিল বা আছে বেরাদার, আজকে ওই একটা খেজুর খাইলে ক্ষুধা নিবারণ হতো কেমন করে? ছাতু বুঝেন? ছাতু বুঝেন তো? আগে আমাদের মা খালারা দাদিরা করতো না, ওই আপনার চাল ডালকে ভেজে আপনার পিসাই করে ছাতু করতো, বন্যার ভয়ে, যে বন্যা আসলে ছাতু আমাদের পানি দিয়ে ভিজিয়ে খাওয়া হবে নাকি। তো ওই ছাতু সকালবেলায় যদি একবার খেলেন তো সারাদিন আপনার খিদা লাগে না, কেন বলেন তো? সারাদিন শুধু পানি খেতে মন চায় নাকি, আর পানি খেলে পেটটা পূরণ হয়ে যায়। তেমনই তখনকার আমলে একটা খেজুর খেলে সারাদিন পিপাসা লাগতো, আর পানি খেলেই পেটটা পূরণ হয়ে
যেত। হালিমাকে বললেন, হালিমা তুমি আর দেরি করো না রে মা, আজকে শোনো শোনো, এই খেজুরটা তুমি খেয়ে নাও আর পানিটা পান করে নাও। হালিমা ওই খেজুরটা না খাইয়া খেজুরটাকে যেন আপনার আঁচলের মধ্যে বাঁধতেছে। আমিনা বলল, হালিমা আজকে খেজুর দিলাম তোমাকে খাওয়ার জন্য, আঁচলের মধ্যে বাঁধছো কারণটা কি? হালিমা বলতেছে, আমিনা ও আমিনা বোন রে, আজকে কোন মা কোন সন্তানকে ছাড়িয়া খাইতে পারে কি? আজকে কোন মা সন্তানের কোনো অসুবিধা হইলে মা শান্তিতে ঘুমাইতে পারে কি? আমিনা বলল, না। তবে তোমার খেজুর বাঁধার কারণটা কি? হালিমা বলল, শোনো রে, আজকে আমার বাড়িতে একটা সন্তান আছে, যেই সন্তানও অনাহারে আছে, যার নাম হলো জুমরা। আজকে এই খেজুরটা বাড়িতে নিয়ে গিয়া আমার সন্তানকে খাওয়াইব। মা কাকে বলে দেখেন, যে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াবো। মা সব চাইতে একটা বড় মিথ্যা কথা বলে কি জানেন? সন্তানকে পছন্দের জিনিসটা খাওয়ায়, আর সন্তান যখন বলে মা তুমি খাবে না, তখন মা বলে যে বাপ তোর খাওয়া হইলে আমার খাওয়া হবে। বলে কি বলে না, যে তোর খাওয়া হইলে আমার খাওয়া হবে, কিন্তু আমার খাওয়া হইলে কি অপর কাউরির খাওয়া হবে? হবে না। তাইলে মা মিথ্যা কথা বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়ের ওই মিথ্যা কথার কারণে আল্লাহ ওই মাকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তা আল্লাহ তাবারক তাআলা মায়েদের বড় নিয়ামত করে জগতের মধ্যে পাঠিয়েছে। আলিমা বলল, আমিনা আমার সন্তানকে খেজুরটা খাওয়াবো। আমিনা বলল, বোন হালিমা তুমি আগে বলনি কেন? তোমাকে আরো 2টা খেজুর দিয়েছি, বাড়িতে যাইয়া আজকে তোমার সন্তানকে লইয়া তোমার স্বামীকে লইয়া তুমি সহ খেজুর গুলা খাইবে আর পানি পান করবে। আর একটা দিক লক্ষ্য করবে রে হালিমা, আমার সন্তান যেন কোন রকম কোনদিন দুঃখ ব্যথা বেদনা না পেয়ে যায়। এইরকম মা আমরাও পেয়েছি না, পাইনি বাবা? আমাদেরকে খাইয়েছে, মা খাইনি। আমাদের জ্বর হইলে মা রাত্রে ঘুমায়নি। আমরা রাত্রিবেলায় কান্না করলে মাও কান্না করেছে। আমরা রাত্রিবেলায় প্রস্রাব পায়খানা করে দিলে মা অতি তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। যদি আমরা মায়ের কাপড় ভিজায় দিয়েছি, তবু ওই মা ভিজা কাপড়ে আপনার শুয়ে আছে, আর শুকনা কাপড়ে সন্তানকে শুয়াইছে। ওরে আমার বাবাজি ভাইরা, আজকে এই মা ভক্ত, আজকে এই মায়ের কথা মনে করিয়া, আজকে মায়ের কথা স্মরণ করিয়া, আজকে কতজনের মা অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে আমি বলবো বাবারে, মায়ের মহব্বতে, মায়ের দরদে 5টা বাপ আমার 1000 করে 5000 টাকা দিবেন। 1000 করে। এখন না পারবেন কালকে দিবেন, কাল না পারবেন পরশুদিন দিবেন, পরশুদিন যদি না পারেন পরের দিন দিবেন, তারপরের দিন দিবেন, নাহলে কুরবানির গোশত খাইয়ে দিবেন। জি হ্যাঁ, আসেন বাবা, নামটা লিখিয়ে যান। কারণ এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর এই মসজিদে 2 তলা হয়েছে। এই মসজিদ বুঝলেন অনেক কাজ বাকি আছে, নাকি বলেন? অনেক কাজ বাকি আছে। তো এই কাজ আল্লাহ আপনার হাতের দ্বারা দিয়ে হয়তো করে নিবে। তো আর দেরি করিয়েন না, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসেন তো বাবা। জি হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে। 5টা বাপ আমার 1000 করে, একটু আসেন তো। এই মায়েরা, আমি বলবো 5টা মা 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা দিতে পারবে না? লক্ষ্মী ভান্ডারের টাকা তো 1000 টাকা করে হয়েছে। আমি 1000 দিব না, 500 টাকা। এই 500 টাকা মসজিদে দিবেন, আর 500 টাকা আপনার নাতি পুতিন, তারপরে স্বামী, তারপরে ছেলে মেয়ে, এদেরকে দিবেন। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকা তুললেন, জামাইকে দিলেন জামা, তারপরে মেয়েকে দিলেন চপ্পল, নাতিকে দিলেন আপনার প্যান্ট, তারপরে আপনার নাতিনকে দিলেন আপনার ফ্রক চুড়িদার। আজকে কত না কি কিনে দিলেন, কিন্তু এগুলো আপনার সঙ্গে কবরে যাবে না। এগুলো পড়েছে, ছিঁড়ে দিয়েছে, গল্প শেষ। কিন্তু আজকে মসজিদে যদি 500 টাকা দিয়ে যান, তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই মায়েরা, আজকে 5টা মায় আমার যদি আপনার এই 500 টাকা করে টাকা দেয়, নামটা যদি লিখিয়ে দেয়, তা আমি মায়েদেরকে বলে যাব 3 জায়গায় স্বামীকে শাসন করতে পারবে।
কয় জায়গায় বললাম? 3 জায়গায় স্বামীকে শাসন করতে পারবেন। আপনারা বলবেন যে হুজুর এতদিন শুনেছি স্ত্রীদের স্বামীরা শাসন করবে, আর আজকে এই প্রথম শুনলাম যে বিবিরা স্বামীদের শাসন করবে। হ্যাঁ, এটা আমার কথা না, এটা রসুলের কথা যে স্ত্রীরা স্বামীদের 3টা জায়গায় শাসন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জায়গা কোন কোন জায়গা আমি আপনাদের বলে দিয়ে যাব। মা জননীরা 5টা মা আমার 500 টাকা করে দিবেন, শুধু নামটা লিখিয়ে দেওয়া হবে। একটা খাতা দিয়ে পাঠান তো, একটা খাতা দিয়ে পাঠান, একটা খাতা দিয়ে পাঠান ওদিকে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাগো 5টা মা আমার 500 টাকা করে লিখে দেবেন। 3টা জায়গায় স্বামীকে শাসন করবেন। মায়েরা কে না চায় স্বামীকে শাসন করতে? হ্যাঁ, 100-র মধ্যে 99টা মা চায় যে স্বামীরা আমার কথায় চলুক, নাকি বলে? স্বামীরা আমার কথায় চলুক, অনেকেই মনে করে। কিন্তু স্ত্রীর কথা মতো চললে আপনার কি ক্ষতি হবে? ক্ষতি হয় না। আজকে স্ত্রীর সঙ্গে যদি রান্না করেন তো অনেকে বলবে দেখ বিবির গোলাম হয়ে গেছে, কিন্তু আসলে নবীর সুন্নাত আদায় করা হবে। নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নিজে বসে রান্না বান্না করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, এই মা খালারা, 5টা মা আমার 500 টাকা করে দিবেন। আমি দোয়া করে দিয়ে যাব যাতে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আরো বেড়ে যায়। কারণ যদি এদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ে তো মৌলবীদের জন্য বেড়েছে। কেন জানেন? যেখানে জালসা হয় যেই মৌলবী কালেকশন করে সেই বলে দোয়া করে দেবো লক্ষ্মী ভান্ডারের টাকা দাও, বলে কি বলে না? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকা দাও। এই জন্য তোমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে গেছে, আরো যাতে বেড়ে দেয়। আর যদি তোমরা না দাও তো এমন দোয়া করে দিব যে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে ঠিকই, কিন্তু তুলতে পারবে না। যে ঢুকবে ঠিকই কিন্তু তুলতে পারবে না। শুধুমাত্র ওই কম্পিউটারওয়ালাকে 10 টাকা দিবেন আর ঘুরে আসবেন। হ্যাঁ, আসেন 5টা মা আমার 500 টাকা করে দিবেন। বেশি বলি নাই মা, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসবেন। ও মদিনার মাটি রে, ইব্রাহিম, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন ইব্রাহিম বাচ্চা, এই দেখেন 50 টাকা দান করেছেন। আচ্ছা বাপেরা, আপনারা 1000 করে মসজিদে দিতে পারবেন না? নামটা তো কমসে কম লিখিয়ে দিয়ে যান। হ্যাঁ, আচ্ছা 1000 দিতে হবে না। 7টা ভাই আমার 7 প্যাকেট সিমেন্ট দেন তো, একটা করে প্যাকেট, 7 প্যাকেট সিমেন্ট। কি নাম? সারিকুল। কয় প্যাকেট? 2। আর 1 করে 3 করেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সারিকুল ইসলাম ভাই আমার 3 প্যাকেট সিমেন্টের দাদা, জোরে বলে জিন্দাবাদ। যা সাহায্য নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। হ্যাঁ, যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। এই বাবজিরা আর 4টা প্যাকেট একটু দেন তো তাড়াতাড়ি করে, ঝটঝট করে। কে আছেন দানি ঘরের দানি সন্তান? জি, দানি ঘরে দানি সন্তান কে আছেন? একটু তাড়াতাড়ি করে আসেন তো। কারণ হলো দেখনেওয়ালা দেখে, খানেওয়ালা খায়। দানি ঘরের ছেলেরা দান করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। আর 4টা প্যাকেট আসেন তো। এগুলো আপনার কি বলবো, এগুলো আপনার বাড়ি বাড়িতে একটা করে প্যাকেট সিমেন্ট বাড়িতেই হয়ে যায়। জালসার স্টেজ, জালসার কালেকশন মানে এত দুর্বল আমার জীবনে দেখিনি। জি, মাশাআল্লাহ হবে। আমি বলছি না যে আপনারা দিবেন না, আপনারাই তো মসজিদ বানিয়েছেন। আমি কি বানিয়েছি? আপনারাই বানিয়েছেন, আপনারাই বানাবেন, আপনারাই দিবেন। আল্লাহ আপনাদেরকে দিয়ে বানিয়ে নিবে। আসুন বাপজি, আর 4টা প্যাকেট একটু তাড়াতাড়ি করে দিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মায়েরা একটু তাড়াতাড়ি করে, জলদি করে, তাড়াতাড়ি করে দিবেন। আর আপনাদেরকে এই 3টা কথা আমি বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসবেন। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো। এই দেখেন রওশন বেওয়া 100 টাকা দান করেছে। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। আল্লাহ তুমি এই মায়ের অসুস্থতাকে দূর করে দাও, হায়াতকে দারাজ করে দাও, ইনার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবে, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না, সহে না
আর পরাণে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। এই দেখেন একজনের হাত দিয়ে 50 টাকা পাঠিয়েছে, আর ওগুলো দিবে না নাকি? ওগুলো তোমার? সুবহানাল্লাহ। কি কবি কি বলছে? ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। কি নাম? সুবহানাল্লাহ। এই দেখেন এই দিক থেকে আপনার ডান দিক থেকে 50 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। এই বাপজিরা, আর 4টা প্যাকেট সিমেন্ট হবে না জি? আর 4টা প্যাকেট সিমেন্ট একজনের 3টা দিয়ে হয়ে গেল। একটা করে প্যাকেট দেন তাহলে তো হবে। একটা প্যাকেটের দাম কত? 350 400, খুব হইলে 450 500 নাকি? হ্যাঁ, তো খোদার ঘর মসজিদের জন্য 500 টাকা দিতে পারবেন না? আজকে 500 টাকা চায়ের দোকানে হয়তো 5 দিন গেলে শেষ হয়ে যাবে। চায়ের দোকানে 5 দিন গেলে শেষ হয়, আর বন্ধু যদি পান তো একদিনে শেষ। হ্যাঁ, এই ঈদের দিনে বুঝলেন এই জুয়ান ছেলে পিলে কত টাকা তেলেই উড়াইলে, কোনো কামে লয়। এই দেখেন মায়েদের দিক থেকে মাশাআল্লাহ এসেছে। সুবহানাল্লাহ। এই দেখেন কোন কাজে তেল উড়ায়নি, এমনি 500 টাকা 1000 টাকা তেল ভরে নিয়েছে। বারবার কালিয়াচক, মালদা আর 16 মাইল 18 মাইল আর কেবিএ, শুধু ঘোরাঘুরি ছাড়া কোনো কাজ নাই। আজকে তেল মোটরসাইকেলে দিছো 500 টাকার, এতে কোনো কাজ নাই। আর আজকে মসজিদের জন্য 500 টাকা দিতে আইলে এসো। হায় রে যুবক, এই যুবক, আজকে তুমি উপার্জন করেছো, টাকাটা রাখার চেষ্টা করো, টাকাটা ব্যাংক ব্যালেন্স করো, কারণ অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। বাবজি ভাইরা, তাই 4টা ভাইয়ের কাছে আমি আর আবদার করবো, তাহলে 7টা সিমেন্ট হবে। আর 4টা ভাই আমার সিমেন্ট দিয়ে যান তো, একটা করে দেন। আলী হোসেন। সুবহানাল্লাহ। এই দেখেন আলী হোসেন ভাই আমার 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে, সকলে আমিন সুম্মা আমিন। মায়েদের দিক থেকে খাতাটা এসছে, আসেনি? আচ্ছা, সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে আরো 10 টাকা 20 টাকা 20 টাকা 100 টাকা অনেক দান এসেছে, আরো আসবে। এখনো আপনার 4টা দিন, কয়টা জি? এখনো 3টা রাত্রি আছে। এই 3টা রাত্রি এখনো আসবে। তবে মায়েরা মনে করছে যে আজকে 10 টাকা দিলাম, কালকে 100 টাকা দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দেখেন চুলে ভাসমল, কেশ কালার তেল দিলে কি 40 দিন নামাজ হয় না? একটু ব্যাখ্যা করে বলবেন। হ্যাঁ, নিশ্চয় আমার মায়েদের প্রশ্ন, তবে আমি আপনাদের বলবো যে আমি এই প্রশ্নের উত্তর আপনাদের দিব না। কি নাম? রুবেল। এই দেখেন রুবেল সাহেব 100 টাকা দিয়েছে। আমি এই প্রশ্নের উত্তর আমি দিব না। হ্যাঁ, কারণ হইল যে আপনাদের শেষের দিন একজন মুফতি সাহেব আছেন, হ্যাঁ, ওনার কাছ থেকে প্রশ্নের উত্তর জেনে নেবেন। কারণ আমি প্রশ্নের উত্তর জানা থাকলেও আমি অনেক জায়গায় প্রশ্নের উত্তর বলি না। জি, যারা যেই রকম, আমরা যেহেতু জীবনী বক্তা সেহেতু আমরা জীবনী করি। তবে ইনশাআল্লাহ লাস্টে বলে দিয়ে যাব। আয়েশ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আয়েশ আপনার সাহেব 1000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। যা সাহেব নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ, তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, তার হায়াতকে দারাজ করে দাও, আরো বেশি বেশি যেন দান করতে পারে। মাওলা সে তৌফিক দান করে দাও, তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও, তার রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে উন্নতি দাও। মাবুদ গো, আরেকজন ভাই আমার 3 প্যাকেট সিমেন্ট দিয়েছে। কেউ 20 টাকা দিয়েছে, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা। মাবুদ তুমি যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে তেমন দান করেছে। রব্বুল আলামিন, আজকে এদের এই দানগুলোকে কবুল করে নিয়ে তাদের হায়াতকে দারাজ করে দাও। মাওলা রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে উন্নতি দাও, অসুস্থতাকে দূর করে দাও, তাদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও। ও গো মাওলা, আজকে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া
آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি যেথায় মোর আছে নবী মোস্তাফা কাছে নাই টাকায় আমার সাথে নাই পাকায় আমার কাছে নাই টাকায় আমার সাথে নাই পাকায় আমার কেমনে কেমনে যাব ও বলো না ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আর মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা নাম এত সুন্দর মদিনা কেড়েছে অন্তর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয় শুধু সালাম জানাই মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে বলেন আমিন এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন সুবহানাল্লাহ এই বাবজিরা আর 4টা প্যাকেট সিমেন্ট হবে না জি একটু দেখেন না জি কি নাম হ্যাঁ না কলিকাল এ কেমন কলিকাল এটা আমার জানা নাই বাবা হ্যাঁ আচ্ছা চেষ্টা করবো আজ না পারলে শেষের দিন পর্যন্ত দেখি চেষ্টা করে পারা যায় কিনা নাকি বলেন হ্যাঁ সুবহানাল্লাহ দেখবেন অনেকেই অনেক রকমের গজল বলে যে এই গজলগুলো আমি হয়তো আমার মুখস্থই নাই জানাই নাই জানি না বুঝলেন না হ্যাঁ তো যাক আল্লাহ তাবারাক তাআলা সকলকেই সব কিছু আপনার আয়ত্তে করার মতো ক্ষমতা দেয় না দেয় জি দেয় না কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছে তো কাউকে মাস্টার বানিয়েছে কাউকে মাস্টার বানিয়েছে কাউকে মৌলবি বানিয়েছে নাকি বলেন সুবহানাল্লাহ এই দেখেন আমাদের মায়েদের দিক থেকে 500 টাকা করে এসছে এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হ্যাঁ এই দেখেন বাবলু 500 টাকা কেতাবুলের মেয়ে রুনা না রূপা যাই হোক 500 টাকা শুক্তারা 100 টাকা লালচাঁদ 500 টাকা নাসিব 1 বস্তা সিমেন্ট জাসমিন 1 বস্তা সিমেন্ট তা আমি এই দেখেন 2 4 5টা হয়েছে একজন 100 টাকা দিয়েছে তা আর 2টা দিয়ে 7টা করে দাও আমি তো 7টা বলেছি নাকি আর 2টা মা আমার কই খাতাটা নিয়ে যাও কই খাতাটা নিয়ে যাও আর 2টা মা আমার দেন তো আর 2টা মা বেশি লাগে দুইজন হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দিবেন মায়ের নামে বাপের নামে খালার নামে ফুপুর নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে দেওরের নামে ননদের নামে নাকি দেখবেন আমার মায়েরা সবারই নামে দান করে শাশুড় শ্বশুর শাশুড়ি মা বাপ দেওর ভাসুর হ্যাঁ স্বামী সবারই নামে দান করে কিন্তু আজও পর্যন্ত দেখলাম না যে কোনো মেয়ে কোনো মহিলা ননদের নামে দান করেছে যে ননদের নামে দান আজ পর্যন্ত করেনি আমি দেখিও না কারণ এই ননদের সাথে এ ভাবিদের যে কি রকম সম্পর্ক বা এদের উপরে কি রকম যে রাগ থাকে একমাত্র আল্লাহ জানেন ওরাই জানে যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আসেন মা আজকে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর দেওর স্বামী বাপ মা ভাই বোন
কেউ না কেউ অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের নামে 2টা মা আমার 500 টাকা করে দিবে। আমি আপনাদের বলে দিয়ে যাব কোন 3 জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। আসেন একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আর কাফেলাতে আকে যাও তুমি, কে যাও তোরি ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা, আর সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও। নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর মা মদিনাতে আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা, আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, আর পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে না, করি কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। আচ্ছা 7টা দিতে হবে না, আচ্ছা 2টা বাপ দেন তো, 2 প্যাকেট সিমেন্ট 5টা করে দেন কমসে কম। এই দেখেন আরে একজন আমার বাপজি, এই দেখেন 100 টাকা দান করেছে।